সোনার বাংলায় হুসাইনের চেয়ে এজিদি হয়ে গিয়েছে। আজকে মাজার বাংলার প্রতিযোগিতা শুরু হয়েছে। এই সময় আমাদেরকে জানতে হবে আমরা কি মাজারের পক্ষে থাকবো না বিপক্ষে থাকবো। একটা জিনিস মানা দরকার, একটা জিনিস জানা দরকার, এই সোনার বাংলায় আল্লাহর ওলি না আসলে আমরা কালিমার দাওয়াত পেতাম না, ইসলামের দাওয়াত পেতাম না, আল্লাহর পরিচয় পেতাম না। মাজার লড়াই আমাদেরকে মসজিদ ওয়ালা বানিয়ে দিয়ে দিয়েছে। সেই কারণে এই মাজার আছে বলে কালিমার দলিল রয়ে গেছে, এই মাজার আছে বলে ইসলামের দলিল রয়ে গেছে। যারা মাজার বাংলার এই উৎসবে উঠেছে তারা মাজারের বিরুদ্ধে লাগে নাই, তারা ইসলামের মূল পরিচয়ের বিরোধিতায় লেগে গেছে। সেই কারণে আমার নবীজির মাধ্যমে, হাদিসের কুদসির মাধ্যমে, বুখারী শরীফে আল্লাহর হাবিবের মাধ্যমে আল্লাহ জানাচ্ছেন মান আদা লি ওলিয়া, যে আমার ওলির বিরোধিতা করবে, যে আমার ওলির বিরুদ্ধে চলে যাবে, আল্লাহ বলে বান্দারে তোমরা যদি তাদের বিরোধিতা না করো, তোমরা যদি তাদের বিরুদ্ধে কিছুই না বলো, সমস্যা নাই। আমি আল্লাহ নিজেই কোন বিদ্বেষীদের বিরুদ্ধে আমি আল্লাহ যুদ্ধ ঘোষণা করে দিয়েছি। বলেন যুদ্ধ ঘোষণা করছে কে? আল্লাহর বিরুদ্ধে কেউ যদি যুদ্ধ করে জিতবে কে? বান্দাই না আল্লাহ? আল্লাহ তো জিতবে। তা আল্লাহর ওলি কেমনে হয়? আল্লাহ বলে ওয়ামা তাকাররাবা ইলাইয়া আবদি বিশাইইন আহাব্বা ইলাইয়া মিম্মা তাআত্তু বিআলাইহি। আল্লাহ বলে আমার বান্দা যেই সমস্ত ইবাদতের মাধ্যমে আমার নৈকট্য হাসিল করে থাকে তার মধ্যে সবচেয়ে সেরা ইবাদত হচ্ছে ফরজ আমল করা। সেই কারণে দেখলেন আমরা নামাজ আগে মাহফিল পড়ে, এরপর আল্লাহর হাবিব বলছেন ওয়া ইয়াসালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল। আল্লাহ বলে হাবিব যে ফরজ কাজ করলো, সে নৈকট্য অর্জন করলো, কিন্তু ফরজের সাথে যখন নফল লেগে যাবে, এই ফরজের সাথে যখন জিকির লেগে যাবে, এই ফরজের সাথে যখন দরুদ লেগে যাবে, এই ফরজের সাথে যখন ইয়া আল্লাহু ইয়া রাহমানু ইয়া রাহিম লেগে যাবে, এই ফরজের সাথে যখন ইয়া রাহমাতাল লিল আলামিন লেগে যাবে, আল্লাহ বলে আত্মা উহিব্বাহু, তখন বান্দা ওই পর্যায়ে পৌঁছে যায় আমি আল্লাহ নিজেই বান্দার ভালোবাসতে শুরু করে দেয়। আল্লাহরে শুধু আপনি ভালোবাসেন না, আপনি যে বলছেন ইয়া আল্লাহ মালিক তোমারই ভালোবাসি, ইয়া রহমান মালিক তোমারই ভালোবাসি। আল্লাহ বলে বান্দারে ফরজ প্লাস যখন নফল বেড়ে গেছে, তোমার রহমতের সময়ে জিকিরের ডাক যখন বেড়ে গেছে, তোমার নফল আমার যখন বেড়ে গেছে, হাত্তা উহিব্বাহু আমি তোমারে ভালোবাসি, ফাইদা আহবাবতুহু যখন আমি বান্দারে ভালোবেসে ফেলি, কুনতু সামাহু আল্লাযী ইয়াসমাউ বিহি, তখন ওই বান্দার কান যে কান দিয়ে সে শোনে সে আর বান্দার থাকে না, আল্লাহর ওই কানটা আমার হয়ে যায়। এরপর মালিক বলছে ওয়াসারাহু আল্লাযী ইউবসিরু বিহি, বান্দার যে চোখ দিয়ে দেখে ওই চোখ আর বান্দার থাকে না, আল্লাহর কুদরতি চোখ হয়ে যায়। এরপর তোমার ইয়াদাহু আল্লাযী ইয়াবতিশু বিহা, বান্দা যে হাত দিয়ে ধরে সে বান্দার থাকে না, আল্লাহর কুদরতি হাত হয়ে যায়। ওয়ারিজাহু আল্লাযী ইয়ামশি বিহা, ওই কদম যে পা সামনের দিকে আগায় বান্দার থাকে না, আমি মাওলা হয়ে যায়। ওয়াইন সাআলানি লাউতিয়ান্নাহু, আমার বান্দা যা চাইবে আমি মালিক তা দিতেই থাকি। বান্দার ঠোঁট আর বান্দার থাকে না, সেটা মালিক কার হয়ে যায়। আল্লাহ বলে আমি মালিকের হয়ে যায়। সেই কারণে যখন কোরআন করবেন, কোরআনের মাঝে একটা সূরা আছে, নাম তার সূরাতুল কাহফ। আমাদের বিষয় আউলিয়া কেরামের রূহানি শক্তি। এখন আসেন আমরা সবাই জাকের মঞ্জিলে এখন বসে আছি, কেউ গরু নিয়ে এসেছেন, কেউ ছাগল নিয়ে এসেছেন, কেউ মুরগি নিয়ে এসেছেন, এইভাবে অসংখ্য হাদিয়া নিয়ে আপনারা এখানে উপস্থিত হয়েছেন। কেন? বিশ্বাস
করেছেন কুরবানি হইতে পারলে দামি হওয়া যায়। এখন আসেন গভীর মনোযোগ। আপনারা যে হাদিয়া নিয়ে আসলেন, আপনাদেরকে জিজ্ঞেস করা হয় কয়জন এসেছেন, তখন বলবেন কাফেলা 3 জন, 5 জন, 7 জন। কিন্তু সাথে যে গরু ছাগল আছে এগুলাকে কি সংখ্যায় বলা হয়? হয় না। আপনি কি বলবেন আমি সহ 5 জন, সাথে গরু একটা, 6 জন, এরকম কেউ বলে? বলে না। কিন্তু সূরাতুল কাহফ খুলেন, আমার মালিক বলছে সায়াকুলুনা সালাসা, অচিরেই বক্তারা মাহফিল করবে। কোন বিষয়ে? আল্লাহর আসহাবের কাহফ বিষয়ে। তো মালিক কি বলবে? যে কেউ কেউ বলবে সালাসা, ওই বনী ইসরাইলের আসহাবের কাহফ নামক যে ওলিরা, ওদের সংখ্যা 3 জন। আল্লাহ বলে 3 বলিস না, রাবিউহুম কালবুহুম, 4 জন, চতুর্থ নাম্বার তাদের কুকুর। আল্লাহ বলে ওয়ায়াকুলুনা খামসাতুন, কেউ কেউ বলবে 5 জন। আল্লাহ বলে 5 বলেছিস, ভেবে যাস না। তারপর বল সাদিসুহুম কালবুহুম, তাদের 10 জন, তাদের কুকুরটা। আল্লাহ বলে লিরাজমান লিলকায়েম, তারা করে বলবে ওয়ায়াকুলুনা সাবাতুন, অনেকেই বলবে 7 জন। আল্লাহ বলে বান্দার সাথে ভেবে যাস না। ওয়াসামিনহুম কালবুহুম, তাদের 8 নাম্বার কুকুর। আসহাবে কাহফের সাথে একটা কুকুর চলে গিয়েছিল। তাফসীরে বলছে ওই 7 জন আল্লাহর ওলি যখন ছিল, ওরা ছিল বনী ইসরাইলের। ওই জামানায় যিনি শাসক ছিলেন উনি আল্লাহ বিরোধী ছিলেন, মালিকের জিকির পছন্দ করতেন না। ওই 7 জন আল্লাহর ওলি মিটিং করলেন, আমরা তো নামাজ পড়তে পারছি না, আমরা তো লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতে পারছি না, আমরা তো ইয়া আল্লাহু ইয়া রাহমানু ইয়া রাহিমের জিকির করতে পারছি না, কি করব? এই 7 জন ওলি বললেন আমরা গভীর রাতে কোন পাহাড়ের চূড়ায় কোন গুহায় আশ্রয় নিব। কেন? এই জালেম শাসক যতদিন থাকবে ততদিন মাওলার জিকির করা সম্ভব নয়। যেখানে জালেম থাকে সেখানে আমরা থাকবো না। 7 জনের মিটিং কনফার্ম হয়ে গেল, গভীর রাতে বের হয়ে গেছে। একটা কুকুর ওনাদের পিছনে লেগে গেছে। আল্লাহর ওলিদের ভেতর রহমত থাকে, দয়া থাকে, মমতা থাকে। ওরা বললেন কুকুর তোমাদের কাজ হচ্ছে রাতে চিল্লানো, দিনের বেলায় ঘুমানো। আমরা চলে যাচ্ছি অনেক দূরে, যেখানে কেউ আমাদের আওয়াজ শুনবে না। তুমি যদি চিল্লাও, তুমি যদি আওয়াজ করো, আমাদেরকে বাদশা মেরে ফেলবে। তুমি ধরে ফেলে আমাদের উপর আঘাত করবে। কুকুর চলে যাও। কুকুরকে বোঝায়, কুকুর যায় না। কুকুরকে ধরায়, ধরলে কতটুকু যায়, আবার ওলিদের কদমে চলে আসে। 7 জন ওলির মাঝে একজন ওলি পাথর নিয়েছে ওই কুকুরকে মারার জন্য। কুকুর সামনে 2 কানা পা আসমানের দিকে তুলে দিয়ে মোনাজাত করেছেন, মাওলা আমার নাম কুকুর, মানুষ আমার নাপাক বলে, আমি নাপাক হতে পারি, কুকুর হতে পারি, সৃষ্টিতে নিকৃষ্ট হতে পারি, কিন্তু আমার বুকে ওলির মহব্বত হয়ে গেছে। আমাকে তারা দিতে চায়, কখনো বলে আমি নাকি চলে যাইতাম, কখনো আমার দোহায়, কখনো আমার পাথর মারে। মালিক আমার আওয়াজ নাই, শব্দ নাই, সাউন্ড নাই, ওনাদেরকে বুঝাইতে পারছি না। মালিক আমাকে আওয়াজ করার শক্তি দাও। এতটুকু মনোজাত করতে পারি, কুকুরের দোয়া কবুল হয়ে গেছে। কুকুরের ওই মুখ মানুষের মতো কথা বলছে, আমি বলি নাই। তাফসীর বলছে ওই কুকুর আসহাবে কাহফকে ডাকিয়ে বলছেন আপনারা আমার পাথর মারিয়েন না, আপনারা আমার দৌড়াইয়েন না, আপনারা আমাকে তাড়া দিয়েন না। কেন? আমি কুকুর হতে পারি। ইন্নী তুহিব্বুল আউলিয়া ওয়াস-সালিহিন, আমি কুকুর। খোদার কসম করে বলছি, আল্লাহর কসম করে বলছি, আমি আল্লাহর ওলিকে বেশি ভালোবাসি। আপনি বলতে পারেন ভাই কুকুর বলছে, কত নাদান হয়ে গেছে আমরা, আমরা ওলিকে মুহাব্বত করি, এ কথা বুক ফুলায় বলতে পারি না। আর কুকুর বলছে ওয়াল্লাহি ইন্নী উহিব্বুল আউলিয়া ওয়াস-সালিহিন, আমি আল্লাহর ওলিকে ভালোবাসি। তখন আসহাবে কাহফ বলে যে তার ভালোবাসে সে তো তার সাথেই থাকতে হয়, তার ছায়া দেওয়া যায় না। চল আমাদের সাথে। কুকুর চলতে লাগলেন, পাহাড়ের চড়াই উঠে গেলেন, নামক গুহায় পৌঁছে গেলেন। একজন করে 7 জন ডুবে গেছে, এখন বাকি আছে কুকুর। 7 জন আসহাবে কাহফের ওলি বললেন কুকুর আয়নার ভেতরে, কুকুর উত্তর দিচ্ছেন আমি গোলাম, গোলাম মুনিবের বিছানায় ঘুমাইতে পারে না, গোলামের কাজ হেতমত দেওয়া, আমি ঘুমাইতে আসি নাই, আমি কুকুর গোলামি করতে এসেছি। আপনারা এখানে
বসে আছেন, এক একজন এক এক রকম ভাবে বসে আছেন। কে কিভাবে বসলেন? হামিদ সাহেব এই মাহফিল করবে না। কে কিভাবে বসলেন? সিদ্দিকী সাহেব এই মাহফিল করবে না। আপনি কিভাবে বসলেন? ফরিদি সাহেব এই মাহফিল করবে না। এই অসংখ্য কুকুর আছে, কোন কুকুর কিভাবে ঘুমায় কেউ কখনো বলবে না। কিন্তু ওই কুকুর গুহার বাহিরে যখন চারজন ওয়ালির গোলামি উঠে ব্যস্ত হয়ে গেছে, আমার মালিক বলছে ওই কুকুরের মাহফিল যদি কোনো বক্তা না করে সমস্যা নাই, আমি আল্লাহ করবো। ওয়াকালমুহুম ফাসিকুন সিরাইহি বিল ওয়াসিদ। কুকুর সামনের দুই ডানা পা পিছায়া দিয়া, পিছনের দুই পাতলা পা ভাগ করে দিয়া বসে আছে। আমার মালিক কুকুরের মাহফিল করেছে কেন? আর কুকুর নাপাক যখন ওয়ালির সাথে বেঁচে যায়, আমার মালিক বলে নাপাক আর নাপাক থাকে না, পাক কোরআনের মাহফিলের বিষয় হয়ে আছে গুহার বাহিরে। আমি বলি নাই কুকুরের মাহফিল করছে কে? আল্লাহ করছে। আমি বলি নাই, আল্লাহ করছে। ওই কুকুর ওই গুহার সামনে বসে আছে ৩০৯ বছর ওইভাবেই বসেছিল। আমার কামলিওয়ালা রাসূল বলছে যখন জান্নাতে যাবে কুকুরের সাথে জান্নাতে চলে যাবে। বলে কুকুর কি জান্নাতে যাওয়ার জিনিস নেই? জান্নাতে যাওয়ার জিনিস নেই না। কুকুর তো জান্নাতে যাবে না, ফুল তো জান্নাতে যাওয়ার জিনিস নয়, ছাগল তো জান্নাতে যাওয়ার জিনিস নয়। কিন্তু আল্লাহর ওলির রূহ আমি পাওয়ার নাপাক কুকুর ওলির সাথে লেগেছে, এত পাপ হয়ে গেছে। আপনি আমি জান্নাতে যাবো কিনা এই কথা যখন বলতে পারছি না, আস্তাবে কাবের কুকুর কেন্দ্রীয় হচ্ছে ওলির সাথে লাগার কারণে আমি কুকুরটাও জান্নাতি হয়ে গেছে। আমার রাসূল কি বলতে জানেন? বুখারী শরীফের হাদিস, অন্য কোথাও থেকে বলবো না, কারণ অনেকেই বলে বুখারী শরীফ ছাড়া মানি না। আমিও বলি বুখারী শরীফ ছাড়া বলি না। কেন? আর তুমি যেটা মানবা না সেটা আমার বলার দরকার নাই। তুমি যেটা মানবা সেখানেও সুন্নিয়তে দলিল হয়ে গেছে। বুখারী শরীফের পৃষ্ঠায় পৃষ্ঠায় সুন্নিয়তের দলিল আছে। এখন আসেন বুখারী শরীফে চলে আসেন। সাহাবের কুকুর চলে যাচ্ছে কোথায়? জান্নাতে। ওলির খাবার কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কামলিওয়ালা বলেন মা মুজাদালাতুল আহাদিকুম বিল হাক্কি ইয়াকুনু লাহু ফিদ দুনিয়া। আমার রাসূল বলেন ওরে আমার উম্মত, তোমরা হকের জন্য, সত্যের জন্য, ন্যায়ের জন্য, ইনসাফের জন্য আর দুনিয়ায় কি সংগ্রাম করছো, কি মুজাদালা করছো? মুজাদালা মানে পরস্পর ঝগড়া করা। আমি এখানে এই শব্দের অনুবাদ করতে পারবো না, শুধু অনুবাদ মন জানতে ইচ্ছে করে আমি বিষয়কে জিজ্ঞেস করে নিয়ে আল্লাহ রাসূল বলছেন তোমরা দুনিয়াতে হক প্রতিষ্ঠায়, ইনসাফ প্রতিষ্ঠায়, ন্যায় প্রতিষ্ঠায় কি ঝগড়া করেছো? বিআসাদি মুজাদালাতিন মিনাল মুমিনিন লিরাব্বিহিম বিআহওয়ানিহিম আল্লাযীনা উদখিলুন নার। আরে যারা জাহান্নামে চলে গেছে তাদের পক্ষ হইয়া আল্লাহর ওলি সেই আল্লাহর সামনে যেই মুজাহাদা করবে, যেই মুআনাকা করবে, সেই মুজাহাদার সামনে দুনিয়ার কোনো মুজাহাদা টিকতে পারবে না। আমি মুজাহাদা করি না, এটা করতে গেলে আমি না পরে ফতোয়াটা সম্ভব না। যেমন আমি শব্দটা অনুবাদ করলাম না, জাস্ট আরবিতে রেখে দিলাম মুজাহাদা। পক্ষকে ওদের ওলামায়ে কেরামকে জিজ্ঞেস করবেন, আমি সেটা বলতে পারবো না, কারণ বলতে গেলে অনেক সাহিরি মোল্লারা ফতোয়া দিতে বসে থাকবে। কারণ ফতোয়া বাস বসে আছে যারা মাওলানা রুমি চিনতে পারে নাই, ফতোয়া বাস বসে আছে যারা সুন্নাত আল-মাসরিকে চিনতে পারে নাই, ফতোয়া বাস বসে আছে যারা ইমাম তত্ত্বাজানি চিনতে পারে নাই। সেই কারণে সাহিরি শব্দ দিয়ে বুঝাইলাম আল্লাহ রাসূল বলছে দুনিয়াতে তোমরা হক প্রতিষ্ঠায় কি ঝগড়া করছো? কাল হাসরের ময়দানে আল মুমিনুন, মুমিন মানে আপনি নয়, মুমিন মানে আপনারা নয়, মুমিন মানে সে আল্লাহ বলে যারা
ইউতিউল্লাহ ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানু, যারা আল্লাহ ওলি রাসূল ওলি ওই মুমিন তোমার ওলি, সেই ওলি আল্লাহর সামনে দাঁড়িয়ে বলবে ইয়াকুলুনা, তারা বলবে রাব্বানা ইখওয়ানুনা, আয় আমার রব, ওরা আমার ইখওয়ান, ওরা আমার সঙ্গী, ওরা আমার সাথে ছিল। তারপর বলবে কানু ইউসাল্লুনা মা'ানা, তারা আমাদের সাথে নামাজ পড়তো, ইয়াসুমুনা মা'ানা, তারা আমাদের সাথে রোজা রাখতো, ইয়াসুমুনা মা'ানা, তারা আমাদের সাথে হজ করতো। তারপর বলছে ফাআদখালতাহুম আন-নার, তাদেরকে তুমি জাহান্নামে দিয়ে দিয়েছো। আপনি আপনার সাথে নামাজ পড়েছেন, রোজা রেখেছেন, ইফতার করেছেন, সেহরি করেছেন, লক্ষ্যে নাই, লক্ষ্যে নাই। আমাদেরকে সেদিন যদি জাহান্নামে দিয়ে দেওয়া হয়, দেখলো জান দাঁড়িয়ে বলবে মানে ওরাই আমার সঙ্গী, ওরাই আমার খেদমতগার, আমাদের সাথে নামাজ পড়েছে, আমাদের সাথে রোজা রেখেছে, আমাদের সাথে হজ করেছে, জাহান্নামে কেন দিলা? তখন আল্লাহ বলবে ইসহাবু, যাও জাহান্নামে চলে যায়, ফাখরিজু মান আরাফতুম মিনহুম, যাদেরকে চেনো তাদেরকে জাহান্নাম থেকে বের করে জান্নাতে বানিয়ে দিয়ে দাও। আমি বললে মানছেন না, বুখারী বলছে কি যাও, আমি বলে করে নাম কিতাবে তুমি যাও, কি করবো? জাহান্নামের মধ্যে দাঁড়ায় দেখো তোমার কোন কোন পক্ষ জাহান্নামে গেছে। তাদেরকে চিনো, তাদেরকে জাহান্নাম থেকে তুলে জান্নাতে বানায়া দিয়ে দাও। ওলিরা জান্নাত দিতে পারে কি পারে না? কিন্তু বাংলাদেশে অনেকেই জান্নাতের টিকিট দেয়, তারা মাথা ধরতে বসে থাকে, তুমি জান্নাতের টিকিট দাও, আবার মাথা ভাঙতে বসে থাকো। আরে এটার নাম ধোঁকাবাজি। কিন্তু কাল হাসরে দেখা হবে, যার টিকিট দিতে তারা জান্নাত দিতে পারে না, আল্লাহর ওলি জান্নাত দিতে পারে। কথা বলতে গিয়ে বললেন তার 309 বছর ওই গুহার ভিতরে ছিল। এখন বলেন সূর্যের নির্দিষ্ট কক্ষপথ আপনার নেই, সবাইতে পারবেন কারণ করতে পারবেন কিন্তু আল্লাহ বললেন কথা শান্তা, আপনি আপনি দেখেছেন সূর্যরে যখন সূর্য উঠতে লাগলো, সেই চলে যে রাস্তায় সূর্য চলে, সে রাস্তায় যদি সূর্য থাকে, সূর্যের আলো গুহার ভিতরে ঢুকলে, গুহায় যদি ঢুকে তাদের ঘুম ভেঙে যাবে। আমি আল্লাহ কি বললাম, এই 309 বছর এই আসহাবে কাফের ওয়ালির ঘুম আরামে হওয়ার জন্য সূর্যকে ডান দিকে ফেলে দিয়েছে, সূর্য ডানে লড়ে গেছে। তারপরে বলে ওয়ানিদা কারামা তাকরিদুহুম দাতা শিমাল, সূর্য যখন ডুবছে তখন সেটা খালি পানি সরিয়ে দিয়েছি। তারা তখন ওই গুহার ভিতরে ছিল 309 বছর। সূর্য বলে আমি উঠার সময় বাম দিকে সরে গেছি, ডুবার সময় বাম দিকে সরে গেছি, সে সূর্য আমার জন্য সরবি না। সূর্য বলে আমি চারটার জন্য সরি না, আল্লাহর জন্য সরি। আল্লাহ বলে যালিকা মিন আয়াতিল্লাহ, এটাই আল্লাহর নিদর্শন, এটাই কারামত। এই কারামত বর্ণনা করে আল্লাহ বলছেন মান ইয়াহদিল্লাহ ফাহুয়াল মুহতাদ, আল্লাহ যারে হেদায়েত দেয় সে হেদায়েত প্রাপ্ত হয়। ওয়া মান ইউদিল, আল্লাহ যারে পথভ্রষ্ট করে দেয় ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা, আল্লাহ বলে যারে আমি বাহির করে দিয়েছি, পথভ্রষ্ট করে দিয়েছি, তাকে আমি কোন ওলির সন্ধান দেই না। কি ওলি তার মুর্শিদ হবে, এমপি হওয়া যাবে, রাষ্ট্রপতি হওয়া যাবে, চ্যান্সেলর হওয়া যাবে, মুরিদ হওয়া যাবে না। সেই কারণে আমরা বড় ভাগ্যবান। আল্লাহ বলে যারা হেদায়েত পেয়েছে, তারা মুর্শিদ পেয়েছে, যারা হেদায়েত পায় নাই, কপাল কালো হয়েছে, কোন ওলির মুর্শিদ রূপে পেতে পারে না। সে কখনো কোন ওলিকে মুর্শিদ রূপে গ্রহণ করতে পারবে না। আজকে সোনার বাংলাদেশে আমরা বুঝে গেছি যারা ওলি মানছে তারাই হেদায়েত পাইছে, তারা ওলির মাজার ভাঙছে, আল্লাহ বলে এগুলো পথভ্রষ্ট হয়েছে। বিদায়
কোন অলিকে মুর্শিদ রূপে খুঁজে পাই নাই। সেই জন্য এই বিশ্ব অলির তারওয়ার এসে আমাদের শুকরিয়া জানানো দরকার। মালিক আমাদেরকে সত্য পথের, সত্য তরিকায়, সত্য রাস্তায় থাকার মতো সুযোগ করে দিয়ে দিয়েছে। ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।